হিন্দুদের
মিছিল করতে হয়, আমাদের হনুমান জয়ন্তী পালন করতে হয়, আমাদের হনুমান চল্লিশা পাঠ করতে গেলে রাস্তায় দাঁড়িয়ে সেটাও আমাদের পারমিশন নিতে হয়। কিন্তু আমরা প্রশ্ন করতে চাই এইখানকার পুলিশ কমিশনারের কাছে, যদি শুক্রবার দিন নামাজ হিন্দুরা মুসলমানরা পড়ে সেই দিন রাস্তায় কোন রকম ভাবে তাদেরকে বাধা দেওয়া হয় না, তাদের কাছে কোন রকম আইনি তাদের কাছ থেকে কোনো আইনে কোনো কাগজ চাওয়া হয় না, দেখতে চাওয়া হয় না যে তারা কোনো প্রশাসনের কাছ থেকে পারমিশন নিয়েছে কিনা। সুতরাং এইভাবে এক পক্ষকে মুসলিম মৌলবাদকে এই ক্ষমতা সরকার যেভাবে সাহায্য করে চলেছে, এভাবে মুসলিম মৌলবাদীদের দ্বারা হিন্দুদের অত্যাচার করা হচ্ছে, তার বিরুদ্ধে আমি দেখতে পাচ্ছি যেভাবে মুসলিমরা চক্রান্ত করে পশ্চিমবাংলার 6টি জেলাকে সীমান্তবর্তী জেলাকে বাংলাদেশের সাথে অন্তর্ভুক্ত করার একটা প্রয়াস চালিয়ে যাচ্ছে। তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি বিজেপি ক্ষমতায় আছে, সেখানে আমরা দেখিয়ে দিয়েছি যে কোন রকম ভাবে মুসলিমদের দৌরাত্ম, মুসলিমদের দাদাগিরি চলবে না। হিন্দুদের ওপর 1400 বছর আগে কোনো মুসলমান ছিল না, সমস্ত জমি আজ হিন্দুদের ছিল, সমস্ত জমি ভারতবর্ষের ছিল। তারা কিভাবে এইভাবে মুসলিমদের তারা তারা দখল করে নিয়েছে প্রতাপগড়ের মাধ্যমে, এই আইন চলতে পারে না। মুসলিম সমাজের উন্নতির জন্য ভারত সরকার যে আইন করেছে তার মাধ্যমে মুসলিম করা হবে। বাংলাদেশ থেকে পালিয়ে এসেছিলাম, সেইভাবে আমরা আমাদের দেশ থেকে আমরা প্রবাসীর মতো রয়েছি, তার বিরুদ্ধে গর্জে উঠতে হবে। যেভাবে ছুটি থেকে আরম্ভ করে যেভাবে বাংলা লাগিয়ে যেভাবে আমাদের জীবনটা করে খামোতাইকে বলবার জন্য অনুরোধ করছি। ইন্দ্রনীল দা দায়িত্ব পালন করবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। গতকাল কাশ্মীরে আমরা জঙ্গি হানা দেখলাম। এই কাশ্মীর কাশ্যপ মুনির
সেই কাশ্মীর, সনাতনীদের পবিত্র জমি সেই কাশ্মীরে পেহেলগাম ভ্যালিতে যেভাবে করে হিন্দুদেরকে শনাক্ত করে তাদেরকে হত্যা করল ইসলামী জঙ্গিরা, এই অন্যায়, এই অত্যাচার দীর্ঘদিন ধরে যেমন কাশ্মীরি হিন্দুদের সাথে চলছিল, আমরা গত কয়েকদিন আগেও দেখতে পেলাম খাস পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদে বাঙালি হিন্দুদের সঙ্গে সেভাবে তাদের ঘর শনাক্ত করে এই জঙ্গি হানার মতন করেই এই সন্ত্রাসবাদীরা সন্ত্রাস চালিয়ে এলো। আজকে এই কমিউনাল এই সন্ত্রাসের জন্য হাজার হাজার পরিবার বাঙালি হিন্দু তারা প্রাণ ভয়ে ঘর ছাড়া হয়েছে। নিজেদের দেশে নিজেদের রাজ্যে তারা আজকে শরণার্থী হয়ে কেউ হয়তো মালদাতে আশ্রয় নিয়েছে, কেউ উত্তর 24 পরগনা, তো কেউ নদিয়া, তো কেউ বীরভূম, তো কেউ পার্শ্ববর্তী ঝাড়খণ্ডে গিয়ে তারা আশ্রয় নিয়েছেন। এই অন্যায় দিনের পর দিন ধরে পশ্চিমবঙ্গে চলছে এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সরকার তাদের যে তোষণ নীতি তার মাসুল গুনতে হচ্ছে পশ্চিমবঙ্গের জনসাধারণকে। আমাদের পশ্চিমবঙ্গ, যে পশ্চিমবঙ্গকে বাঙালি হিন্দুদের একটা সেফ হোমল্যান্ড হিসেবে গড়ে তোলা হয়েছিল, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দীর্ঘ সংগ্রামের ফলে আজকে এই পশ্চিমবঙ্গকে আমরা ভারতবর্ষে পেয়েছিলাম। আজকে সেই পশ্চিমবঙ্গকে তেও আমরা বাঙালি হিন্দুদেরকে শরণার্থী হতে হয়েছে। এই দুর্ভাগ্য, এই লজ্জা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নয়, প্রত্যেক বাঙালি হিন্দুর। কারণ বাঙালি হিন্দুদেরকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, এবং এখন আমাদের বাঙালি হিন্দুদেরকে একত্রিত হয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং তাদের সরকারের তাদের এই ভোট ব্যাংক পলিটিক্সকে পরাস্ত করে আমরা বাঙালি হিন্দুদের এই সেফ হোমল্যান্ড পশ্চিমবঙ্গকে সুরক্ষিত রাখতে হবে। পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ হতে দেওয়া যাবে না। আর তাই আজকে আমরা ধুলিয়ান, শামশেরগঞ্জ সহ যেভাবে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে এই বাঙালি হিন্দুদের ওপর এই সন্ত্রাস চলেছে, এই কমিউনাল হিংসা চলেছে, তার প্রতিবাদে হাওড়া কমিশনার অফ পুলিশ এখানে আমরা মিছিল করে এসেছি। এখানেও ব্যারিকেড করে আমাদের আটকাচ্ছে, কিন্তু তারা আটকায় না। তারা যখন দেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনস্ট্রাকশন আছে রামনবমী র্যালিকে আটকানোর, তখন রামনবমীর র্যালি আটকায়। রামনবমীর মিছিলে কারা পথ মিলিয়েছে তাদেরকে ধরে ধরে কেস দেয়, কিন্তু তাদেরকে সুরক্ষা দিতে পারে না। দুর্ভাগ্য, এই বাঙালি হিন্দুরা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের সাথে এই যে তাদের অত্যাচার চলছে, আমাদের আমাদের দুর্ভাগ্য যে আমাদের পশ্চিমবঙ্গে, খাস পশ্চিমবঙ্গে এই মুর্শিদাবাদ জেলাতে আমাদের ভাই বোনেরা আজকে শরণার্থী হয়েছে। একদম 7 বছরের 7 দিনের নবজাতক, তাকেও লাঞ্ছিত হচ্ছিল, তাকেও আজকে খরচারা হচ্ছে। এই অন্যায়ের অবিচারের বিরুদ্ধে আমাদের ভারতীয় জনতা পার্টি, যুব মোর্চা, মহিলা মোর্চা, সকল শ্রেণীর সকল ডিপার্টমেন্ট, আমাদের সকল কার্যকর্তা এই লড়াই করছে। এবং আজকে হাওড়া সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আমরা রাজ্য সরকারের যারা এই প্রশাসনকারী সরকারের হয়ে যারা কারানি করছে তাদেরকে প্রশ্নশীল করতে এসেছি। যার কতদিন ধরে বাঙালি হিন্দুদের এই নিপীড়ন আপনারা সহ্য করবেন এবং বাঙালি হিন্দুদের নিপীড়ন করতে আপনারা প্রশ্রয় দেবেন। আর সেই প্রশ্ন নিয়ে আমরা এখন দেখছি আমাদেরকে আমার ব্যারিকেড দিয়ে আটকানো হলো, কিন্তু আমাদের ব্যারিকেড দিয়ে কত আটকাবে? বাঙালি হিন্দুদেরকে আটকাতে পেরেছিল তার মোগল সম্রাটরা, এই ঔরঙ্গজেব আটকাতে পারেনি, তার যে বড় বড় দিল্লি তারা আটকাতে পারেনি। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার করে থাকে যে বাঙালি হিন্দুদেরকে আটকাবে, তারা তারা ভুল করছে। তাদের এই ক্রম সংশোধন করতে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা পশ্চিমবঙ্গ ধরে রাজপথে থেকেছে। একদিকে যেমন রাজনীতি করে সরকারকে দখল করে সারা বছর ধরে লুটপাট করে, আমাদের তরুণ যুবক যুবতীদের চাকরি চুরি করে, তাদেরকে পদে বসিয়ে দেয়। আবার আমাদের পশ্চিমবঙ্গের গরিব মানুষের রেশনের চাল ডাল চুরি করে যাচ্ছে। সেই চুরি চোরি সরকারকে আর নেই দরকার। তাই আমরা সকলে মিলে বলবো, শোষণকারী সরকার, শোষণকারী সরকার, শোষণবাদ
গুলচোর সরকার, গুলচোর সরকার, তাই তো এবার দরকার, তাই তো এবার দরকার। 26-এর দায় বিজেপি সরকার, 26-এর দায় বিজেপি সরকার। ধন্যবাদ। ভারত মাতা কি জয়। ইন্দ্রজিৎকে ধন্যবাদ। এখন এই শিক্ষক সভায় শিক্ষক মিছিলে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি পশ্চিমবাংলা বিজেপির রাজ্য সম্পাদক আমাদের উমেশ রায় মহাশয়কে। উমেশ রায়। দাদা গাড়ির সামনে থেকে ফ্ল্যাটগুলো সরতে পারবো না? भारत माता की सलामी साथीरा एक सिटी साइडर के अंदर जोर लगा एक स्लोगन दे, भारत माता की जय श्री राम, जय श्री राम। आज के भारतीय जनता पार्टी हावड़ा जिलार सभापति गौरांग भट्टाचार्य পুরো ব্যাক ফোকাস যাচ্ছে, সিটি পুলিশের কমিশনার পিছনে দেয়াল ফোকাস দিয়ে নিচ্ছে। ভারতীয় জনতা পার্টি আহ্বান করেছিল। আজকে হাজার হাজার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, আমার যুব সাথীরা, মায়েরা, দিদিরা সবাই আজকে এই ভীষণ গরমিতে রাস্তায় এসে প্রতিবাদ করছে। সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করছিলেন যে ভারতীয় জনতা পার্টির এই আন্দোলনটা কিসের জন্য? এটাই তো সমস্যা পশ্চিমবাংলায় চলছে। হিন্দুদেরকে বেছে বেছে তাদের ঘর বাড়ি লুট করা হচ্ছে। নিজের দেশে নিজের প্রদেশে হিন্দু সমাজের লোক ঘর বাড়ি ছেড়ে পলায়ন করার জন্য বাধ্য হচ্ছে। আর এই যে বীর বাহাদুর পুলিশ, এই পুলিশ মুর্শিদাবাদে 4 ঘন্টা লুকিয়েছিল থানা থেকে আসেই। কলকাতাতে ডাইরেক্ট অ্যাকশন কিলিং এর ডাক দিয়েছিল আর পুলিশ নিয়ম হয়ে থানায় লুকিয়ে বসেছিল। 4 ঘন্টার তাণ্ডব হয়েছে। নবজাত শিশু জন্ম নিয়েছে, 7 দিন জন্ম, তার মা তাকে কোলে নিয়ে ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। হিন্দুদের ঘর বাড়ি লুট হয়েছে। আর গোবিন্দ দাস আর তার ছেলে চন্দন দাসকে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে। তার অপরাধ যে হিন্দুদেরকে বেছে বেছে তাদের দোকান ঘর বাড়ি লুট করে মার্ডার করা হলো। আর পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, তিনি গৃহমন্ত্রী, তিনি নীরব। 4 ঘন্টার পর বিএসএফ এসে পরিস্থিতি একটু সামাল দিয়েছে। এই নির্লজ্জ মমতা ব্যানার্জি তার পার্টির প্রবক্তারা বলেছে নাকি এই বিএসএফ বাইরে থেকে লোক ঢুকিয়ে এই গন্ডগোলটা করিয়েছে। লজ্জা করে না? সেখানকার মানুষ জোর গলায় চেঁচিয়ে চেঁচিয়ে বলছে এরা পুলিশ না, ওরা টিএমসির দালাল। আমাদেরকে বিএসএফ এর পার্মানেন্ট ক্যাম্প চাই, সেখানে আপনাদের মুখ দেখাতে পারবেন তো? পুলিশ বলে ভর্তি করে ঘরেন, টুপি লুঙ্গি দেখে নিলে আপনাদের আর্থিক শক্তি শেষ হয়ে যায়। টুপি লুঙ্গি দেখে সেই ভিড়ের সামনে আপনারা থানা টেবিলের নিচে তলায় লুকিয়ে থাকেন। আপনাদের দম নেই যে রাস্তায় একটা মোটর সাইকেলে 3 জন মুসলিম টুপি পরে যাবে, তাকে ধরে একটা কেস দিতে পারে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মুসলিম তুষ্টিকরণের নামে যেভাবে পশ্চিমবাংলাকে জেহাদিদের হাতে তুলে দিয়েছে, আজকে তারই প্রতিবাদ করার জন্য আমরা রাস্তায় নেমেছি। কালকে কাশ্মীরে পহলগাঁওতে একটা ঘটনা হয়েছে। পাকিস্তান থেকে আসা কিছু আতঙ্কবাদীরা হামলা করলো। যদি তারা পাকিস্তানি থাকতো, তাদের ভারত সঙ্গে যুদ্ধ থাকতো, তাহলে ওখানে যত লোক ছিল সবাইকে মারত। কিন্তু তারা ওখানে নাম জিজ্ঞেস করে করে, ধর্ম জিজ্ঞেস করে করে তাদেরকে বলেছে আজান দিতে পারবে, না দিলে গুলি খাও। তোমরা কালমা পড়তে পারবে, না হলে গুলি খাও। 26 জনকে অকারণ হত্যা, হিন্দুদেরকে হত্যা করা হয়েছে। আমি আজকে আপনাদের মাধ্যমে পুলিশ ভাইদের কাছেও প্রশ্ন করছি, ধরুন যদি আপনি আপনার পরিবারকে নিয়ে পহলগাঁও গিয়ে থাকতেন,
তাহলে কি আপনি বলবেন আমি মমতা ব্যানার্জির লোক আপনাকে ছেড়ে দিত নাকি? আপনি বলবেন যে না আমি তো টিএমসি করি দাদা, আমি মমতা ব্যানার্জির লোক, আমরা তো আপনাদেরকে প্রশ্রয় দিই, আপনাকে ছেড়ে দিত নাকি? তারা হিন্দুদেরকে মেরেছে, আর আমি তো বলছি ওই আতঙ্কবাদী। আর মুর্শিদাবাদে যারা হিন্দুদের উপরে হামলা করেছে তাদের মধ্যে কোন তাপাত নেই। ওরাও আতঙ্কবাদী, ওরাও আতঙ্কবাদী, ওরাও হিন্দুদেরকে বেছে বেছে মেরেছে। আর মুর্শিদাবাদ মালদাতে হিন্দুদেরকে বেছে বেছে তাদের দোকানপাট লুট করা হয়েছে। পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী নীরব আছেন। মুখ্যমন্ত্রী আজকে আপনাকে এই ভারতীয় জনতা পার্টির মঞ্চ থেকে একটা ভবিষ্যবাণী করে যেতে চাইছি। অনেক দেশের নেতা নেত্রীকে আমরা দেখেছি বিদেশে, তাদের একটু পাওয়ার কম হলে তাদের যে কি অবস্থা হয় আপনি মনে হচ্ছে ভুলে যাচ্ছেন। আপনার অবস্থা ওই পশ্চিমবাংলায় এই জেহাদিরা করবে, আপনাকে অন্য করে রাস্তায় দৌড় করাবে, আপনি আমার কথা মিলিয়ে নেবেন। আপনি এদের বিরুদ্ধে কাজ করতে শুরু করবেন, কোনদিন আপনাকে বুঝবে না যে আপনি মমতা ব্যানার্জির, আপনি টিএমসির নেত্রী। আপনি সেই দিন কাফির হয়ে যাবেন আর আপনার বাড়ির লোককেও দৌড় করিয়ে কলকাতায় পিটবে। যেভাবে আপনি 26,000 শিক্ষক শিক্ষিকাদের ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা করেছেন, এখন তো এটা ঝাঁকি আছে। যেভাবে আপনারা লুট করেছেন প্রাইমারি টেটেরও, আর খুব তাড়াতাড়ি রেজাল্ট আসবে। মিউনিসিপাল কর্পোরেশনেও যেভাবে আপনারা টাকা নিয়ে লুট করে চাকরি দিয়েছেন, এই সব চুরি দুর্নীতি আসবে। কেন যে আমরা হিন্দিতে একটা কথা বলি, পাপ अपना बाप को भी नहीं छोड़ता। আপনি যে পাপ করেছেন সে পাপটাকে আপনাকে ভুগতে হবে। আজকে ভারতীয় জনতা পার্টি হাওড়া জেলার পক্ষ থেকে আমরা হাওড়া পুলিশ কমিশনারের সিপি অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছি। আগামী দিন যদি এইভাবে পুলিশের রবৈয়া থাকে, আমি আপনাদেরকে একটা ঘটনা বলছি। আমাকে পুলিশ কমিশনার সাহেব যদি শুনছেন বা ক্যামেরায় যাচ্ছে বা মিডিয়ার মাধ্যমে শুনবেন, আমি আপনার কাছে একটা নিবেদন করব। রামনবমীর দিন কয়েকটা ছোট ছোট মিছিল বেরিয়েছিল, 100-200 লোকের মিছিল। তার এক সপ্তাহ পর আপনি নোটিশ পাঠিয়েছেন যে আপনারা পুলিশের আইন মানেননি, পুলিশের নোটিশ আপনি মানেননি, আপনার বিরুদ্ধে কারবাই হবে। আমি আপনাকে বলছি সিপি সাহেব, আমার নাম উমেশ রায়, বিজেপি রাজ্য সম্পাদক। খুব তাড়াতাড়ি মহরম আসছে, খুব তাড়াতাড়ি বকরিদ আসছে, খুব তাড়াতাড়ি নবী দিবস আসছে। আপনাকে হাইকোর্টে দাঁড় করিয়ে যদি পারমিশনের কপি না চাই, রাজনীতি ছোড়ে রাস্তায় গাজীপুর করবে। আপনার দম থাকলে আপনি পারমিশন কাগজ দেখাবেন। সারা রাত ধরে যে জলসা চলে সেখানটায় আপনার পুলিশরা জল খাওয়ায়। আপনি আমাকে বলুন তো, কয়েকটা মিছিল আমি রামনবমী দিন দেখলাম, সেখানে টিএমসির নেতারা আছে, হাতে তলোয়ার নিয়ে আছে, পুলিশ জল খাওয়াচ্ছে। সেখানে আপনার আইন কি আপনার পিছনে ঢুকে গেছিল নাকি? সঠিক ছিলেন একই এলাকায়, একই কমিশনারেটে, এক জায়গায় লোক তলোয়ার নিয়ে ঘুরবে আর এক জায়গায় 100 লোক গেলে আপনি তাকে নোটিশ করেন, লজ্জা করে না? এই দালালি বেশি দিন চলবে না। আপনার মতনই কিছু পুলিশ সিপিএম এরও দালালি করতো, আজকে শুনেছি নাকি তারা শান্তি এ আছে। আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি, যেভাবে টিএমসির দালালি করছেন, 1 বছরের পর সরকার চেঞ্জ হবে, আপনি শান্তিং এ না, আপনি প্যাকিং এ যাবেন, আমার কথা লিখে রাখবেন। শান্তিং হবে না, প্যাকিং হবেন, প্যাকিং। যদি আপনি সমাজকে, আপনি শপথ নিয়েছেন, আপনি ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য চাকরি করেন, আপনি এই যে টিএমসির দালালি করছেন, এই দালালি করলে আপনার নামের পাশে টিএমসি দালাল লিখে রাখছি আমরা। পুলিশেরও কিছু ভালো লোক আছে, তারা বিষয়টাকে বোঝে, কিন্তু আপনারা যেভাবে ওয়ার্দি খুলে টিএমসি ঝান্ডা ধরে নিয়েছেন, আর বেশি দিন নেই, 1 বছর আরো অপেক্ষা করুন। পশ্চিমবাংলার মানুষ পশ্চিমবাংলার পরিস্থিতিও বুঝে নিয়েছে আর আপনাদেরকে চিনেও নিয়েছে। খুব তাড়াতাড়ি আপনাদের হিসাব হবে। আজকে এই প্রতিবাদ মিছিলে আমি আমার এই ছোট বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। ভারত মাতা কি জয়। ভারতীয় জনতা পার্টির ডাকে হাওড়া সদর জেলার সম্মানীয় সভাপতি মাননীয় গৌরাঙ্গ ভট্টাচার্যের নেতৃত্বে চাকরি চুরি
মুর্শিদাবাদে হিন্দু নিধনের বিরুদ্ধে সিপি অফিস ঘেরাও অভিযান আজকে এখানে আমাদের সমাপ্ত ঘোষণা করা হলো। ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কার্যকর্তাবৃন্দকে এই প্রচন্ড দাবদাহের মধ্যে যেভাবে আপনারা এসেছেন এই প্রতিবাদে যোগ দিতে প্রত্যেকটা কার্যকর্তাবৃন্দকে গৌরী অভিনন্দন।